20 দল নিয়ে নবম আসরের টি-20 বিশ্বকাপে প্রথম রাউন্ডে লড়াই জমে উঠেছে শেষের দিকে। অস্ট্রেলিয়া নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারানোয় সপ্তম দল হিসেবে সুপার 8-এ উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বাকি রইল একটি স্পট, যার দিকে অধীর আগ্রহে চেয়ে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। নেপালের বিপক্ষে জিততে পারলে কোনো শঙ্কা ছাড়াই শান্তরা চলে যাবে সুপার 8-এ, তবে হারলে পড়তে হবে জটিল সমীকরণে। তাই প্রতিপক্ষ হিসেবে সহজ হলেও নেপালের বিপক্ষে অতি সাবধানী খেলাটাই খেলতে হবে টাইগারদের। তাই এই ম্যাচে কেমন একাদশ নিয়ে টাইগাররা মাঠে নামবে সেটাই দেখা যাক। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে উদ্বেগের নাম টপ অর্ডার। যদিও বিশ্বকাপ শুরুর আগে থেকে টিম ম্যানেজমেন্টকে ভোগাচ্ছে এই টপ অর্ডার। আগে ব্যাটিং হোক কিংবা পরে, উইকেটে থিতু হতে পারছেন না উদ্বোধনী জুটি। চলমান টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিং জুটির স্থায়িত্ব 3, 9 এবং 1 রান। এমন অবস্থায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে টাইগাররা। এখন প্রশ্ন, ফর্মহীনতায় ভুগতে থাকা বাংলাদেশের টপ অর্ডারে কি পরিবর্তন আসবে? তবে শেষ ম্যাচে তানজিদ হাসান তামিমের 26 বলে 35 রান আস্থার জায়গা তৈরি করেছে। কিন্তু হতশ্রী পারফরমেন্স অধিনায়ক নাজমুল হাসান শান্তর। বিশ্বকাপে শেষ 3 ম্যাচে তার রান মাত্র 22। অথচ বিশ্বকাপের আগেই দারুণ পারফরমেন্স দেখিয়ে অধিনায়কত্বের পদে ভূষিত হন তিনি। অন্যদিকে ওয়ান ডাউনে নামা লিটনের ব্যাটও খুব একটা হাসছে না। নেপালের বিপক্ষে ভরসা রাখবেন টিম ম্যানেজমেন্টের। এরপরই নামবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপে বাজি শুরুর পর ডাচদের বিপক্ষে 65 রানের দুর্দান্ত কামব্যাক আবারও মনে করিয়ে দিলেন লিজেন্ডরা যে কোনো সময় জ্বলে ওঠেন। এরপরে 5 নম্বরে নামবেন তাওহিদ হৃদয়। বিশ্বকাপে দর্শকদের হৃদয়ে থাকবেন দারুণ সব ছক্কার জন্য। নেপালের বিপক্ষেও অসাধারণ সব ছক্কা দেখার অপেক্ষায় দর্শকেরা। এছাড়াও সাইলেন্ট কিলার হিসেবে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বোলিংয়ে গত ম্যাচে ব্রেক থ্রু এনে দিয়েছেন ডানহাতি এই অভিজ্ঞ স্পিনার। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে আঘাত পান দারুণ ছন্দে থাকা শরীফুল ইসলাম। বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানা গেছে সুস্থ হয়ে একাদশে ফেরার অপেক্ষায় আছেন তিনি। বাঁহাতি এই পেসারের পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগান তানজিদ হোসেন সাকিব। উইকেট শিকারের পাশাপাশি তার ইকোনমিও কম। অন্যদিকে বাংলাদেশের স্কোয়াডে আরও 2 জন স্পিনার রয়েছেন। তারা হলেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ও অফ স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান। স্পিন বান্ধব উইকেটের বিবেচনায় আসতে পারেন দুজনের যে কেউ। তবে লেগ স্পিনার রিশাদ হোসেন আছেন দারুণ ছন্দে। 3 ম্যাচে শিকার করেছেন 7 উইকেট। অন্যদিকে মুস্তাফিজ, তাসকিন বোলিং লাইনটাকে রেখেছেন পাকাপোক্ত। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।